নতুন বছরের ব্লগ পাশাপাশি ভিডিও করছি, শখের বসে সময় কাটছে। নিউ ইয়ার এখানেই হাতের জাদু, হাঁসের মাংস যেটা এনজয় করছে। জি আসসালামু আলাইকুম, জোনাজি ব্লগস থেকে সবাইকে আমন্ত্রণ আজকের স্পেশাল ব্লগটি দেখার জন্য। মূলত নতুন বছরের ব্লগ। তো আসলে 31শে ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই শুরু করেছি, রাত 12টা বাজার পরই 26 শুরু। তো আমাদের সাথে থাকেন, দেখেন আজ সারাদিন কি হয়। তো হঠাৎ প্লেট দেখছেন, খাবারগুলো বাইরে থেকে আনা, 3 জনের 3 ধরনের খাবার, বছরের শেষ তাই। তো আমার ইউটিউব চ্যানেলের যাত্রা জাস্ট 6 মাস হলো, একেবারেই নতুন। তো ভিডিও দিচ্ছি, আসলে ভিডিওটা অনেকটা শখের বশে করা। তো অনেক বেশি ব্যস্ত থাকা হয় জব নিয়ে, আমার ওয়াইফের বিজনেস নিয়ে, সেগুলো নিয়ে। এর পাশাপাশি ভিডিও করছি, শখের বশে সময় কাটছে। অ্যান্ড ভিডিওগুলো হয়তো অনেকের ভালো লাগছে। তো যাদের যদি ভালো নাও লাগে প্লিজ সাজেশন জানাবেন কোথায় কি ইমপ্রুভ করতে হবে। আমরা চেষ্টা করব নিজেদের ভিডিওগুলো আরো ইমপ্রুভ করতে। আর কি কি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। তো আমাদের রিকোয়েস্টের ভিত্তিতে অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ রিকোয়েস্ট যে সাবস্ক্রাইবটা করবেন, তাহলে ভালো লাগে। কোন একটা ভিডিও দিলে, কোন একটা ভিডিও নিয়ে কাজ করলে কেউ সাবস্ক্রাইব করলে আসলে খুবই ভালো লাগে, এটা রিকোয়েস্ট থাকলো। তো আজকে ভিডিওটি দেখেন, নতুন বছরের ভিডিও, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। তো শুভ নববর্ষ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো গতকালকে তো সবাই আসলে আতশবাজি দেখলেন। তো এই বছর আসলে আতশবাজি খুব কমই গেছে, কারণ শোকের একটা আবহ চলছে। তো তারপরেও রাত যতটুকু হয়েছে ঢাকাতে, আমাদের মিরপুর এলাকা থেকে তো দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ব্লগটি মূলত করছি আসলে ফ্রাইডে, থার্সডে আসলে অফিস থাকে, তো ওই দিন দেখা যায় ব্যস্ততা, একটু ভাবলাম যে ফ্রাইডে ছুটির দিন, তো এই দিনে আসলে ব্লগটি করি। তো আজকে মজার কিছু রান্না হচ্ছে, যেমন হাঁসের মাংস, খিচুড়ি। তো চলেন দেখি কি রান্না হয়, সেটাই আজকেও হোম রিলেটেড ব্লগ, কিন্তু আজকে নতুন বছরের আবহ। তো এখন আসলে চুলায় বসানো হলো হাঁসের মাংস। তো হাঁসের মাংস আসলে আমরা আমাদের মতো রান্না করছি। তো সরিষার তেল দিয়ে করা হচ্ছে, বিভিন্ন মশলা দেয়া হলো, এখানে পেঁয়াজ আছে, বিভিন্ন ধরনের বাটা গুঁড়ো মশলা দিয়ে এখন এটা ভালোভাবে মেখে নেওয়া হবে। আসলে কথায় আছে এখানেই হাতের জাদু, মানে আপনি যতটা বেশি মাখাবেন ততই নাকি রান্না বেশ লোভনীয় হয়। তো মাংসগুলো মাখিয়ে দেন এটা চুলায় বসানো হলো। তো আসলে হাঁসের মাংস হতে তো অনেক সময় লাগে। তো এখন আরেকটা চুলায় তো খিচুড়ি, যেহেতু মেনু আজকে খিচুড়ি, হাঁসের মাংসের সাথে ডিম না হলে হয় না। তো আসলে ডিমগুলো হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো হাঁসের মাংস আসলে মাঝে মাঝে নেড়ে দেয়া। তো ডিম রান্নাটা হচ্ছে আসলে আমাদের নিজেদের রেসিপি, বিভিন্ন ধরনের মশলা, বাটা মশলা দেয়া হচ্ছে, ভালোভাবে কষিয়ে নাড়া হচ্ছে। তো আজকে ডিম রান্নাটা হচ্ছে মটরশুঁটি আর টমেটো দিয়ে।
অনেকে হয়তো খেয়েছেন মটরশুঁটি দিয়ে টক ডিম রান্না, কিন্তু আসলে বেশ ভালো লাগে। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে কষে নেয়া। আসলে আমাদের কিচেনের উপর দেখা যায় অনেক প্রেশার যায়, কারণ আয়োজনের সব রান্নাই আমরা বাসা থেকে দিই। কাজেই চুলা বলেন কিচেন বলেন সবসময় ব্যস্ত থাকে। তো নতুন বছরে আল্লাহর রহমতে খুব সুন্দর একটা জবা ফুটেছে। তো জবা ফুল আসলে আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড আবার রান্না হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটা আসলে ভাতের চালের খিচুড়ি। আপনি কে খেয়েছেন জানি না, বাট আমাদের অঞ্চলে বিশেষ করে সিরাজগঞ্জ ওই সাইডটাতে ভাতের চাল বুটের ডাল দিয়ে খিচুড়ি কিন্তু বেশ মজা। তো ভাতের চালটা আসলে বিভিন্ন মশলা দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে এটাতে বুটের ডাল দিয়ে দেয়া হবে, তারপরে নেড়ে পানি দেয়া হবে। তবে ভাতের চাল বুটের ডালের খিচুড়ি কিন্তু খুব মজা, আপনারা পাশে ট্রাই করতে পারেন। একদিন ডিটেলস রেসিপি নিয়ে না হয় আসবো। তো বাঙালি মানেই বেশ খাদ্যরসিক, যে কোনো একটা ছুতো পেলেই হয়। তো নতুন বছর উপলক্ষে একটু ভাবলাম যে হাঁসের মাংস খাই খিচুড়ি দিয়ে। তো এটাই আমাদের চ্যানেলে আসলে কখনো মেলা দেখছেন, কখনো ঘোরাঘুরি, কখনো বাইরে খাওয়া, আবার কখনো বাসায় বিভিন্ন কিছু মিক্সড। তো আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো কিছু দেখার অপেক্ষায়। তো কিছুক্ষণ আগে আসলে রান্না হলো সেটা তো দেখলেন। তো এটা হচ্ছে খিচুড়ি, আর সাথে আছে বেগুন ভাজা। আর খিচুড়ির সাথে অবশ্য ডিম রান্না না হলে তো আসলে হয় না। তো খিচুড়ির সাথে ডিম বেগুন ভাজা বেশ যায়। আর যেহেতু আজকে একটু নববর্ষের আবহ, এই জন্য সাথে আছে হচ্ছে হাঁসের মাংস, যেটা রান্না দেখানো হলো। এটা হচ্ছে হাঁসের মাংস, একটা মাটির বাটিতে প্রেজেন্ট করা হয়েছে। আর একটু সবজি, শীতের সবজি লাউ, আর সাথে হচ্ছে সালাদ। আর এই লেবুটা কিন্তু সিরাজগঞ্জ থেকে আনা, আমাদের বাসার গাছের লেবু। তো আজকে আমাদের লাঞ্চের আইটেম তো খিচুড়ির সাথে বেশ ঠান্ডা শীত, হিম হিম শীতে এই খিচুড়ি বলেন হাঁসের মাংস বেশ ইনশাল্লাহ হয়তো ভালো যায়। তো আমার ছেলে সে নিয়েছে প্লেটে। তো মাহাদি, হাঁসের মাংস কেমন লাগছে? সে অবশ্য আজকে মানে ফার্স্ট টাইম হাঁস খাচ্ছে। তো আমার ওয়াইফ সেও এনজয় করছে আজকে দুপুরের লাঞ্চ। আসলে ছুটির দিনে সবাই একসাথে খাওয়া এটাও একটা বাড়তি মজা। তো প্লেটটা একটু হালকা সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আসলে খিচুড়িটা খুব ভালো লাগছে, স্পেশালি বেগুন ভাজা দিয়ে খেলাম, খুব ভালো লাগছে। মটরশুঁটি দিয়ে ডিম, এটা অবশ্য আগে থেকেই ভালো লাগে, আমরা খাই। সালাদ দিয়ে মাখিয়ে বেশ জমিয়ে খাওয়া যায়। হাঁসের মাংস আসলে আমাদের খুব কমই খাওয়া হয়। তো আজকের হাঁসটা খুব ভালো দিয়েছে। তো মাশাআল্লাহ খুব ভালো লাগলো আজকের লাঞ্চটি। তো এই তো আমরা লাঞ্চ করছি। তো আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো সবাই অনেক বেশি ভালো থাকেন। আমাদের ব্লগগুলো প্লিজ দেখবেন, অ্যান্ড আমাদের চ্যানেলগুলো প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন বছরের এই শুভ দিনটিতে আপনারাও আপনাদের পরিবারের সাথে সময় কাটান। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকেন। আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার।